যে ভারতের নৌবাহিনী ও সোমালিয়ার জলদস্যুদের সাথে টানা ৪৮ ঘন্টা গোলাগুলি হয়েছে। ৪৮ ঘন্টা গোলাগুলির পর ভারতের নৌবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন সোমালিয়ার জলদস্যুরা। ইতিমধ্যে জাহাজের বিষয় নিয়ে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেই ভিডিওটি আমরা দেখে আসি। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, সোমালিয়া জলদস্যুর হাতে জিম্মি হয়েছিল এমডি রুয়েল। সেই জাহাজটি ইতিমধ্যে উদ্ধার করতে পেরেছে ভারতের নৌবাহিনী। সেই জাহাজটি দিয়ে তারা বাংলাদেশের একটি জাহাজ ছিনতাই করেছিল এমপি আবদুল্লাহকে তারা কিন্তু এখন পর্যন্ত উদ্ধার করতে পারলো না। তাদের কাছে যে অস্ত্র রয়েছে তাদের সাথে মোকাবেলা করতে পারছে না ভারতের নৌবাহিনী সহ ইউরোপিয়ান ইউনিয়নের নৌবাহিনীরা। তারা কিন্তু জিম্মি নাবিকদের হুমকি দিয়েছেন। তারা জিম্মি নাবিকদের কপালে অস্ত্র ঠেকিয়ে তারা বলছে যে তারা গুলি করলে তাদেরকে মেরে ফেলা হবে। সেজন্য কিন্তু এমপি আবদুল্লাহকে এখন পর্যন্ত উদ্ধার করতে পারলো না বাংলাদেশ ও ভারতের নৌবাহিনীরা। ইতিমধ্যে জানা গিয়েছে তারা যে মুক্তিপণ দাবি করেছে তাদের মুক্তিপণ দিলেই কিন্তু তারা তাদেরকে ছেড়ে দেবে। তারা 50 কোটি টাকার মতো মুক্তিপণ দাবি করেছে বলে জানা যাচ্ছে। দর্শক, এই ভিডিওতে আপনারা যে তথ্যগুলো পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত অবশ্যই জানাবেন। পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।